বিরতির পর যে খবরে আমরা নজর রেখেছি, উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মালগাড়ির। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত এক্সপ্রেসের পিছনের 3টি কামরা, এর মধ্যে 2টি পার্সেল ভ্যান ছিল, একটি জেনারেল কামরা। সিগন্যাল না পাওয়ায় দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর ঠিক সেই সময় এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। ঘটনাস্থলের ছবি, দুর্ঘটনাস্থলের সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, আরো একবার জানতে চাইবো এই মুহূর্তে উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে? দেখো, এই মুহূর্তে যেমনটা আমরা বলছিলাম যে ডাউন এবং আপ লাইনের উপরে যে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলা কাজ করা হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মোটর বাইকে চেপে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে এসেছিলেন এবং তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি বা সাংবাদিক তিনি বলতে চাননি। তিনি দুর্ঘটনাস্থলে আসেন এবং ওই এলাকাটি ঘুরে দেখেন, যেই সমস্ত কোচগুলি রেল লাইনের উপরে পড়েছিল সেই এলাকাগুলি ঘুরে দেখেন এবং যারা আধিকারিক ছিলেন সেখানে রেল দপ্তরে তাদের সঙ্গে তিনি কথা বলেন। তবে এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি তিনি হননি। তিনি আদৌ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেন সেটা এখন দেখার বিষয়। এখনো পর্যন্ত কিছু বলতে চাননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখন কিন্তু ওনার সাংবাদিক সম্মেলন করার একটা কথা রয়েছে, তবে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে আদৌ কিছু বলেন কিনা। এই অর্থাৎ কৌস্তব, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, খতিয়ে দেখেন পরিস্থিতি, কিন্তু এখনো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার প্রতিক্রিয়ায় কিছু বলেননি, তাই তো? কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জন্য জানিয়ে রাখি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, যেখানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনো দুর্ঘটনাগ্রস্ত যে লাইন, সেই লাইন স্বাভাবিক যাতে হয়, পরিস্থিতি যাতে ফেরে, সেই সময়ের জন্য খানিকটা অপেক্ষা আরো করতে হবে। এই মুহূর্তে ট্র্যাকে যে সমস্ত দুমড়ানো মোচড়ানো বগি পড়ে রয়েছে সেই সমস্ত বগি সরিয়ে ফেলার কাজ চলছে। পাশাপাশি আপনাদের একটু আগে বলছিলাম যে কিছু ট্রেন দেরিতে চলছে এবং কিছু ট্রেন যার এই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল সেই সমস্ত ট্রেনের যেমন গতিপথ বদলে দেওয়া হয়েছে, কিছু ট্রেন কিন্তু বাতিলও করা হয়েছে। জানি রাখি 19টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল কামরূপ, সরাইঘাট সহ 19টি ট্রেন। আপনাদের জানিয়ে রাখি, যে কটি ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস, ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আগরতলা রানী কমলাপাতি স্পেশাল ট্রেন এবং আরো অনেকগুলি ট্রেন। মোট 19টি ট্রেন বাতিল এবং কিছু ট্রেন ঘুরপথে চলছে, কিছু ট্রেন সময়ের থেকে দেরিতে চলছে। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে পৌঁছে তিনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এই দুর্ঘটনা নিয়ে শুনিয়ে দেব আপনাদের। আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের, কিন্তু ফ্লাইট পাইনি। আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে 12টা 40-এর ফ্লাইট সকালে বুক হয়ে গেছে, তারপর মাঝে একটা ফ্লাইটও নেই, অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম। এবার আমি ভাববো তার কারণ হচ্ছে গ্রোথ নাম্বার 1 থাকবে, আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায়, সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে, নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে। একটা যাতায়াতের পর্যন্ত জায়গা নেই। আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে, নেই, কেউ নেই। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। রেলে একটা স্ত্রী ছিল, আজকে তো আমি অনেককে শুনেছি, এটা ক্রিটিসিজম নয়, এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে, এমনকি যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে।
বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই, ওই ডিপার্টমেন্ট মানে ওয়াই। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলে এবার পৌঁছে যাবেন আর কিছুক্ষণের অপেক্ষা। তার আগে আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, যেখানে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, এবং এই দুর্ঘটনাস্থলে ঠিক কি পরিস্থিতি সেই খবরই দিয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। তিনি কি বললেন দেখে নেব। এই যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ির অদূরে রাঙ্গাপানির যে ছোট নির্মল জোত রয়েছে সেই নির্মল জোত এলাকাতেই, এবং আমার ঠিক পেছনে যদি দেখায় যে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সেখানে দাঁড়িয়েছিল লাইনের অপেক্ষায়, সেই সিগন্যালের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল, এবং সেই সময় কিন্তু পেছন থেকে সেই লাইনেই আসা একটি মালগাড়ি এসে পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে, এবং সেই চিত্রই তুলে ধরছি যেখানে কিন্তু যে ইঞ্জিন রয়েছে মালগাড়ি সেই ইঞ্জিন কিন্তু একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগির নিচে ঢুকে গেছে। এবং ইতিমধ্যে আমরা যে এতক্ষণ যে আপডেট তুলে ধরেছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে উদ্ধার কাজ তা কিন্তু তৎপরতার সাথে চলছিল, এবং এখনো পর্যন্ত যা জানা গেছে, এবং দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল তিনি কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে কিন্তু 3 জন রেলকর্মী ছিলেন। পাশাপাশি প্রায় 40 জন কিন্তু আহত হয়েছেন এই ঘটনায়, যাদেরকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এছাড়াও ফাঁসি দেওয়া যে হাসপাতাল সেখানেও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। তবে কিভাবে এই ঘটনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ দিনের আলোতেই এই ধরনের ঘটনা, সেখানে কিন্তু একই লাইনে কি করে, যেখানে একটি গুরুত্বপূর্ণ ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কারণ এই ট্রেনে করে রোজ দিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে, সেই ট্রেনের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন কিভাবে ওই লাইনেই মালগাড়ি এলো সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যে রেল লাইনের উপরে যে ট্রেনের যে দুমড়ে মুচড়ে যাওয়া অংশগুলো পড়ে রয়েছে সেগুলো সরানো হচ্ছে, পাশাপাশি সেখানে আরও কোনো কেউ আটকে রয়েছে নাকি সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং পুরোপুরিভাবে বললে কিন্তু যেভাবে উদ্ধার কাজ কিন্তু সকাল থেকে তৎপরতার সাথে চালানো হচ্ছিল। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়, কারণ যেটা জানালাম যে এখনো অবধি যে প্রীতি গোয়েল দার্জিলিং জেলা শাসক তিনি কিন্তু জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু ঘটেছে, পাশাপাশি 30-40 জনের মতন কিন্তু তারা কিন্তু আহত রয়েছেন। তাদের কিন্তু চিকিৎসা ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।